নির্বাচনের সময় এভাবেই চাউল কম বলে হাস্যকর সালাম দিয়ে আলোচনায় এসেছিলেন মোহাম্মদপুর অর্থাৎ ঢাকা ১৩ আসনের বিএনপি মনোনীত শরিক দলের প্রার্থী ববি হাজ্জাজ। শেষ পর্যন্ত অবশ্য বিতর্কিত নির্বাচনে তিনি ওই আসনের এমপি হয়েছেন। এক জনসভায় মামুনুল হক বলেছিলেন, মোহাম্মদপুর কিশোর গ্যাং আর সন্ত্রাসীদের আস্তানা, সেখানে বিএনপি মনোনয়ন দিয়েছে এক অস্ত্র ব্যবসায়ীর ছেলে হাজ্জাজকে। আসলে কি তিনি অস্ত্র ব্যবসায়ীর ছেলে? কে তার বাবা? কেন ববি হাজ্জাজকে নিয়ে এত বিতর্ক? এছাড়াও ববির রাজনৈতিক উত্থান সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ববি হাজ্জাজ বিন মুসা, জন্ম ১৯৭৪ সালের এপ্রিলে। তার বাবা তথাকথিত ধনকুবের মুসা বিন শমশের, যিনি উপমহাদেশে অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। হাজ্জাজ রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন অর্থাৎ এনডিএম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র শিক্ষাবিদ এবং স্বপ্নের দেশ নামে একটি নাগরিক ক্ষমতায়ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বলা যায়, রাজনীতির মাঠে ববি হাজ্জাজ তুলনামূলক নতুন এক নাম। তবে নতুন হলেও তাকে ঘিরে কৌতূহলের শেষ নেই। ববি হাজ্জাজ ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করেন। তিনি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন। ৯০-এর দশকে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পড়ার সময় তিনি বিশ্ববিদ্যালয় পত্রিকার জন্য লিখেছিলেন। তিনি একাধিক রাজ্য চীনের এবং গভর্নরেটাল নির্বাচনী প্রচারণায়ও কাজ করেছিলেন। স্নাতক শেষে তিনি বাংলাদেশে ফেরার আগে ১ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক শিল্পে কাজ করেছিলেন। ফিরে আসার পরে তিনি ব্যবসায়ের বিকাশে কাজ শুরু করেন এবং কয়েকটি জাতীয় ইংলিশ দৈনিকের নিয়মিত পত্রিকায় লিখতেন, যার মধ্যে ডেইলি স্টার অন্তর্ভুক্ত ছিল। ২০০৩ সাল থেকে তিনি ৩ বছরের বেশিরভাগ সময় আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ব্যবসায়ের বিকাশ এবং কৌশল পরামর্শে নিযুক্ত ছিলেন। হাজ্জাজ ২ বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছিলেন, যেখানে তিনি প্রথমে MBA করেন এবং পরে কৌশল বিজ্ঞানে স্নাতকোত্তর গবেষণা চালিয়েছিলেন। ২০০৯ সালের শেষের দিক থেকে হাজ্জাজ বাংলাদেশে অবস্থান করছেন। ফিরে আসার পরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়িক কৌশলেতে প্রভাষক এবং গবেষক হিসাবে কাজ করেছেন। ২০১৫ সালের শেষের দিকে তিনি স্বপ্নের দেশের একটি নাগরিক ক্ষমতায়ন আন্দোলন শুরু করেছিলেন, যার মাধ্যমে তিনি সারা দেশের যুবকদের সাথে শিক্ষা, গণনগরায়ন এবং যুব সমাজের উগ্রবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছিলেন। ২০১৫ সালে উত্তর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থিতায় দাঁড়ানোর মাধ্যমে তার রাজনীতিতে হাতে খড়ি। ২০১৭ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলেন। একসময় তিনি সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টি চেয়ারম্যান HM এরশাদের গণমাধ্যম বিষয়ক মুখপাত্র ছিলেন। শুধু তাই নয়, তার কথাই ছিল এরশাদের কথা। হাজ্জাজ দেশের বাহিরে থাকতেন, তার বড় হওয়া সোনার চামচ মুখে দিয়ে। তাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য জন10 কাজের লোক রাখা ছিল। সবকিছু ফেলে তিনি বাংলাদেশে আসেন রাজনীতি করার উদ্দেশ্যে। ২০২০ সালের দিকে জানা গিয়েছিল এরশাদ তাকে জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান বলে পার্টি নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর লাইমলাইটে আসেন ববি হাজ্জাজ। দলের চেয়ারম্যানের পক্ষে হাজ্জা বিভিন্ন ব্রিফিং করতে থাকেন। পার্টির সিনিয়র প্রেসিডেন্ট সদস্য রওশন এরশাদ, GM কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মতো নেতারা নীরব থাকলেও সরব ছিল ববি হাজ্জাজ। ববি হাজ্জাজের নিকটজনরা দাবি করেন ২০২০ সালে তাকে গুম করা হয়, যদিও পরে তিনি ফিরে আসেন। গুজব আছে হাসিনার প্রশাসনই হাজ্জাজকে আটক করেছিল। বিলেতে উচ্চশিক্ষিত ববি হাজ্জাজ বাংলাদেশে অপার রহস্য ঘেরা কথিত এক ধনকুবেরের সন্তান, দেশের আলোচিত পরিবারেরও আত্মীয়। তার পিতা বহুল আলোচিত মুসা বিন শমশের। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বড় ছেলের সঙ্গে ববি হাজ্জাজের ছোট বোন ন্যান্সির বিয়ে হয়েছে। ববি হাজ্জাজের পিতা মুসা বিন শমশেরের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাজী কোড়িয়াল গ্রামে। মুসার পিতা শমশের মোল্লা ছিলেন সরকারি চাকুরিজীবী। ৭১-এর ভূমিকা নিয়ে বিতর্কিত মুসা বিন শমশের। ফরিদপুরের মুক্তিযোদ্ধাদের অনেকে জানিয়েছেন ববির পিতা মুসা ছিলেন পাকিস্তানি সেনাদের সহযোগী। মুসা বিন শমশেরের স্কুল জীবনের বন্ধুরা জানান ৭১ সালের ২৭ এপ্রিল ফরিদপুর শহরে পাকিস্তানি সেনাদের প্রবেশের আগ পর্যন্ত ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন তিনি। শহরে খান সেনারা আসার পর পাল্টে যান মুসা। জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত মুসা বিন শমশেরের স্কুল সার্টিফিকেট অনুসারে আসল নাম ADM মুসা।
1968 সালে ম্যাট্রিক পাশ করেছেন ফরিদপুর ঈশান স্কুল থেকে। অস্ত্র ব্যবসা সহ ম্যান পাওয়ারের ব্যবসার সঙ্গে জড়িত তিনি। মুসা বিন শমশেরের পরিবারের একটি সূত্র থেকে জানা গেছে, লন্ডনে পড়াশোনা শেষে দেশে ফিরে পিতার ব্যবসা দেখাশোনা শুরু করেন ববি হাজ্জাজ। 2026 সালে নির্বাচনে ববি হাজ্জাজ তার রাজনৈতিক দল বিলুপ্ত করে ধানের শীষে নির্বাচন করেন। নির্বাচনের কিছুদিন আগে তার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। রাজধানীর মোহাম্মদপুরে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ 4 জনকে গ্রেফতার করা হয়। এই এক্সেল বাবুর সাথেও হাজ্জাজের বিভিন্ন ছবি দেখা যায়। হাজ্জাজের নিজের সন্ত্রাসী সম্পৃক্ততার অভিযোগ থাকলেও ঢাকা 13 আসনের সকল এলাকা অপরাধ মুক্ত করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সর্বশেষ নির্বাচনে 138 কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে ববি হাজ্জাজ 90,601 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দল সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন 86,889 ভোট। তাদের ভোটের ব্যবধান 3,712। মামুনুল হক মনে করেন তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ববি হাজ্জাজ কি পারবে মোহাম্মদপুরকে নিরাপদ জনপদে পরিণত করতে, নাকি মোহাম্মদপুরের অবস্থা আরও করুণ হয়ে যাবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।